আজকে আসছি হচ্ছে এদেরকে উৎসাহ দিতে। এই উদ্যোগটা তো ওদের, এটা তো ঠিকই কথা যে এটা আসলে টেকসই হচ্ছে না, করা হচ্ছে কিন্তু টেকসই হচ্ছে না। এবার যাতে টেকসই হয় সেজন্য তারা একটা কর্মপরিকল্পনা নিচ্ছে যে অন্তত আগামী 1 বছর তারা স্থানীয় মানুষকে অন্তর্ভুক্ত করে এই কাজটা অব্যাহত রাখবে, যাতে করে একটা খাল সুন্দর হলে কেমন হয় এটাও মানুষ দেখতে পারে। তখন ওই সুন্দরটা দেখলে মানুষের মধ্যে এটাকে রক্ষা করার একটা ইচ্ছা জাগবে। আর স্থানীয় জনগণকে যদি আমরা সম্পৃক্ত না করি তাহলে এটা কখনোই টেকসই হবে না। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সেখানে চ্যালেঞ্জ দেখেন দুটো বড় বড়, একটা হচ্ছে অন্য জায়গায় সেপটিক ট্যাঙ্ক থাকে, এখানে সেপটিক ট্যাঙ্কও নাই, সব এসে পড়তেছে খালে। আমাদের এই স্বল্পকালীন সময়ে এই সরকারের পক্ষে এত কিছু তো করে যাওয়া সম্ভব হবে না, কিন্তু অন্তত বাসাবাড়ির যে গৃহস্থালী বর্জ্য এটা যেন আমরা ঠিক মতন কালেক্ট করতে পারি। কারণ আমি যেটা শুনলাম যে তারা অভিযোগ করে যে এখানে ময়লা ট্রাকও ময়লা নিতে আসে না। তো সেটা নিশ্চয়ই আমাদের প্রশাসক মহোদয় নিশ্চিত করবেন যে ময়লাগুলো ঠিক মতন কালেক্ট করা হচ্ছে। সেই জন্য স্থানীয় জনগণকে ডাস্টবিনও দেয়া হচ্ছে। তো আশা করি অন্যান্য বারের চাইতে এবার একটু ভিন্ন হবে, কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে একথা তো বলতে পারবো না, কারণ সিওয়েজ কানেকশনটা তো ঠিক করে আসতে হবে। আর এই প্রশ্নটার আমি একটা উত্তর দিই, এর আগেও হয়েছে কিছু লাভ হয়নি, তাহলে কি থেমে থাকবো? তার তো সুযোগ নাই। এটা তো কাজগুলো বারবার করতে হবে এবং আমাদেরকে ইনভলভ থাকতে হবে। আগে যখন এসেছি তখন বেলায় ছিলাম, এখন এসেছি ভিন্ন ক্যাপাসিটিতে। তো কথাটা হচ্ছে যে আমাদেরকে রামচন্দ্রপুর খাল যদি আমরা না বাঁচাই, এটা কিন্তু এটা একটা প্রতীকী আবেদন আছে। রামচন্দ্রপুর খাল, সুভাদ্রা খাল, তো এই দুটোরই আমরা কাজ শুরু করেছি। জনগণকেও কিন্তু সচেতন হতে হবে। এখন আপনার এখানে ময়লা নিতে আসে না বলে কি আপনি খালের মধ্যে সব ফেলে দেবেন? তাও তো হতে পারে না। ফলে তাদেরকে নিয়ে নিশ্চয়ই এরা একটা অ্যাওয়ারনেস করবে, তাদেরকে বলবে ময়লা কিভাবে রাখতে হবে, কয়দিন পর পর সিটি কর্পোরেশন থেকে এসে ময়লা কালেক্ট করবে, এটা করা হবে। এবং আমার শুনে আশা লাগছে যে তারা এই কাজটা 1 বছর কন্টিনিউ করবে।